হ্যাঁ বন্ধুরা, আমার এই প্রোগ্রাম আপনারা যে যেখানেই দেখছেন আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তিনটি খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথমেই যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে, আমরা অনেক ইচ্ছে করি সেই জায়গাতে যাওয়ার, কিন্তু তারপরেও আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা যেতে পারি না। সেটা হচ্ছে মাক্কা এবং মদিনা। মাক্কাতে সব সময়ের জন্য কি হচ্ছে, কিভাবে সেইখানে কাবা শরীফের তওয়াফ করা হয় এবং কিভাবে সেইখানে ওখানে যে সমস্ত ইসলামিক বিষয়গুলো আছে কিভাবে করা যায় আমরা সরাসরি দেখতে পারবো। এবং মদিনাতে সরাসরি আমরা দেখতে পারবো সেখানে কখন আজান হচ্ছে, কখন জুমার খুতবা হচ্ছে, কখন নামাজ হচ্ছে, বা ওখানে কিভাবে মানুষ চলাফেরা করছে আমরা সরাসরি দেখতে পারবো, এবং যেটা লাইভ টিভিতে। তো তার ওয়েবসাইটটা দেখার জন্য, সরাসরি দেখার জন্য কিভাবে দেখতে পারবো সেটাই প্রথমে আপনাদেরকে দেখাই। চলুন সর্বপ্রথমে গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর সেখানে টাইপ করবেন মাক্কা live.net। সার্চ করবেন। প্রথমেই যে দেখতে পাচ্ছেন আপনারা মাক্কা লাইভ বলে লেখা আছে, আপনারা এখানে চলে যাবেন। একটু অপেক্ষা করবেন। এই যে চলে এসেছে। এখানে আমি প্লে করে দেখাচ্ছি। প্রথমে যেটা মাক্কা লাইভ 1, এই যে মাক্কা এবং মদিনা দুটোই আছে। তো প্রথমে চলুন প্রথম কার্ডটা আমরা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছি মাক্কা লাইভ 1, সবগুলো চালু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নামাজ শুরু হচ্ছে, ইকামত হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। চলুন আমরা মদিনাতে আমরা টাচ করে দেখি। واجعلنا أرض خلقك এই যে এটা মদিনা মসজিদে নববী। যাই হোক, প্রত্যেকটি চালু করে দেখানো সম্ভব নয় যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলুন আমরা দ্বিতীয় ওয়েবসাইটে চলে যাই। দ্বিতীয়টি হলো যে ভারতবর্ষের মধ্যে দারুল ইফতা, যেটা দারুল উলুম এবং দেওবন্দের বিভিন্ন ইসলামিক মাসালার সমাধান এবং ফতোয়া যেখানে দেওয়া হয়, সেটি আমরা সরাসরি এখান থেকে দেখে নিতে চাই, যেটা আমাদের অনেক অনেক কাজে লাগবে। তো চলুন সর্বপ্রথমে আমরা এখানে টাইপ করে নেব দারুল ইফতা। দারুল ইফতা দেওবন্দ .com সার্চ করবেন। তো এটা আরও একটি কথা উল্লেখ করে দিই, এটা হচ্ছে ইংলিশে এবং উর্দুতে। তো গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আপনারা যখন ওখানে গুগল ট্রান্সলেশন ওকে করে রাখবেন, সবগুলো বাংলায় ফিট করে রাখবেন, দেখবেন প্রত্যেকটি বাংলায় চলে আসবে। এইখানে একটু সময় নেবে, একটু অপেক্ষা করুন। ভেরিফাই হচ্ছে, ভেরিফাই হলে পেজটি খুলে দিবে। এই যে বন্ধুরা, পেজটা খুলে গেছে। আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে উর্দু এবং ইংলিশের পেজ। এই যে ওপরে দেখতে পাচ্ছেন পেজ ট্রান্সলেটর, এখানে লেখা আছে। আপনারা গুগল ট্রান্সলেট যেটা আছে সেটা আপনারা সেভ করে ওটা সেটিং করে রাখবেন প্রথম থেকে।
তাহলে বাংলা সিলেক্ট করে রাখবেন, তাহলে বাংলাতে সমস্ত কিছু পেয়ে যাবেন। এই যে এখানে বিভিন্ন রকম সূচিপত্র এখানে আছে পরপর, আপনারা যে বিষয়ে জানার প্রয়োজন সেই বিষয়টা আপনি এখান থেকে দেখে নিতে পারেন, যেটা অনেক অনেক কাজে লাগবে দারুল উলুম দেওবন্দ ভারত। এবারে চলুন বন্ধুরা 3 নাম্বার ওয়েবসাইট যেটা, সেটা আমরা যাই। সেটা হলো গুগলে চলে যাবেন, এখানে লিখবেন sunna.com, sunna.com, sunna.com। আপনারা এখানে সার্চ করবেন। এই যে আপনারা এখানে দেখুন সহিহ বুখারী, সহিহ মুসলিম, নাসাই, আবু দাউদ, এক কথায় যতগুলো হাদিস রয়েছে প্রত্যেকটি হাদিস আপনি এখানে খুব সহজে পড়তে পারবেন। তো এখানে যে কোনো একটি হাদিসে টাচ করবেন। আমি সহিহ বুখারীতে টাচ করলাম। টাচ করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন সূচিগুলো আছে, কিতাবুল ওয়াহি, কিতাবুল ঈমান, কিতাবুল ইলম। তো আপনারা যে কোনো একটাই চলে যান, দেখে নেবেন। আমি একটা দেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিতাবু বাদউল ওয়াহিতে যাচ্ছি। এই যে এখানে আপনারা বাংলা সিলেক্ট করে নেবেন। বাংলা সিলেক্ট করলে এই যে পরবর্তীতে আপনারা সব দেখতে পাবেন। এই যে হাদিস এবং হাদিসের তরজমাগুলো পরপর বাংলাতে আসবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল। যাই হোক, সম্পূর্ণ পড়ার তো সময় নেই, তো আপনাদেরকে দেখানোর জন্য একটু পড়লাম। তো এই ছিল আজকের 3টি সাইট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের এই 3টি সাইট অনেক অনেক কাজে লাগবে। তো এইরকম ভিডিও পেতে আমার সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।